ক্রিপ্টো দিয়ে মানুষ কোটি কোটি টাকার মালিক হচ্ছে। তারেক রহমান কিন্তু বাংলাদেশে ক্রিপ্টো লিগ্যাল করে দিচ্ছে এবং এই ক্রিপ্টোতেই তোমরা ট্রেডিং করতে পারবা। এবং তারেক রহমানকে যদি ভালো মতো প্রমাণ করতে পারো যে তুমি একজন সঠিক ক্রিপ্টো ট্রেডার, তাহলে অবশ্যই তোমাকে একটা ট্রেডার কার্ড দেওয়া হবে যার এত বেশি সুযোগ সুবিধা যার ধারণার বাইরে, এবং এটা পরবর্তীতে জানানো হবে। এই সময় এসে যদি তুমি না জানো ক্রিপ্টো কি, তাহলে তোমার মতো বোকা আর কেউ নাই। এখন ক্রিপ্টো নিয়ে তোমার অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, যেমন ক্রিপ্টো কি, এর ভবিষ্যৎ কি, এর প্রয়োজন কি, সরকার এটাকে ব্যান করে দিবে না তো, ভবিষ্যতে এটার দাম কমবে নাকি বাড়বে, আবার আপনার সম্পত্তি একদম জিরো করে দিবে না তো সব। এটার মাধ্যমে মানুষ কোটি কোটি টাকার মালিক হচ্ছে কিভাবে? এই ক্রিপ্টো নিয়ে অনেক ধরনের অনেক প্রশ্ন থাকতে পারে। আজকে আমি 4টা কনসেপ্ট বলবো, যেই 4টা কনসেপ্ট তোমরা যদি বুঝতে পারো, ক্রিপ্টো নিয়ে যত ধরনের প্রশ্ন আছে সব বুঝে যাবে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই 4টা কনসেপ্ট তোমার জানার জন্য 4 ধরনের ভিডিও দেখতে হবে না, জাস্ট এই একটা ভিডিওর মাধ্যমে এই 4টা কনসেপ্ট তুমি বুঝতে পারবে। সর্বপ্রথম হচ্ছে মানি ভার্সেস কারেন্সি। এখন মানি বলতে আমরা জানি টাকা, কারেন্সি বলতে আমরা কি বুঝি? ধরো আমাদের বাংলাদেশি প্রত্যেকটা টাকায় বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে। এখন যদি তারেক রহমান বলে বঙ্গবন্ধুর ছবি যেই টাকাতে থাকবে ওই টাকা চলবে না, তাহলে এই টাকার ভ্যালু কি হবে? জিরো হয়ে যাবে, কারণ এই টাকা অচল। কিন্তু আসল যেটা মানি সেটা হচ্ছে গোল্ড, বিটিসি, যেগুলা সরকার চাইলেই ব্যান্ড করতে পারবে না। তোমার কাছে যদি গোল্ড থাকে অথবা যদি সিলভার থাকে, তুমি যে কোনো দেশে গিয়ে এটাকে ব্যবহার করতে পারবে, কারণ এর একটা আসল মূল্য আছে। এখন দ্বিতীয় যে কনসেপ্ট সেটা হচ্ছে সেন্ট্রালাইজ ভার্সেস ডিসেন্ট্রালাইজ। এখন সেন্ট্রালাইজ জিনিসটা কি? সরকার যদি চায় তাদের দেশের কারেন্সি, যেমন বাংলাদেশের কারেন্সি তারেক রহমান যদি চায় ইচ্ছা মতো আরো তৈরি করতে পারবে, এর কোনো লিমিট নাই। এখন ডিসেন্ট্রালাইজটা কি? ডিসেন্ট্রালাইজ হচ্ছে যেমন বিটকয়েন, ইথেরিয়াম, গোল্ড। এটা কিন্তু সরকার ইচ্ছা হইলেই তৈরি করতে পারবে না, কোনো মানুষ ইচ্ছাকৃত ভাবে তৈরি করতে পারবে না, কারণ এগুলো হচ্ছে খনিজ সম্পদ। ঠিক আছে, এবং এটার একটা ভ্যালু আছে যেটা যে কোনো দেশে যে কোনো জায়গায় তুমি ব্যবহার করতে পারবে, অরিজিনাল যে ভ্যালু, এটাই হচ্ছে আসল মানি। এখন এই যে বিটকয়েন, এইটা কিন্তু কোনো মানুষ চাইলেই কন্ট্রোল করতে পারে না, কিন্তু আবার কন্ট্রোল করতে পারে। সেটা কিভাবে? সেটা হচ্ছে ধরো ডজ কয়েন, একটা মিমি কয়েন, এটার মূল্য খুবই কম। এটা কিন্তু এলন মাস্ক একবার নিজের মতো ট্রেড করছিল। কিভাবে? এত পরিমাণে ডজ কয়েন কিনেছিল যার কারণে ডজ কয়েনের ভ্যালু অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং এই ক্রিপ্টো মার্কেটের প্রত্যেকটা কয়েন বলো বা যাই বলো না কেন, এর দাম কিভাবে বাড়ে কিভাবে কমে তার একটি চাহিদার উপর ডিপেন্ড করে। যেমন একটা বয়মে ধরো 10টা চকলেট আছে এবং প্রতিটা চকলেটের মূল্য 10 টাকা। একটা মানুষ 20 টাকা দিয়ে 2টা চকলেট কিনে নিয়ে গেল, বাকি রইল 8টা চকলেট, এবং ওই 8টা চকলেটের মূল্য 10 টাকা থেকে বেড়ে হয়ে গেল 12 টাকা। পরবর্তীতে আর একটা মানুষ এসে 3টা চকলেট কিনলো 12 টাকা থেকে, টোটাল কত? 36 টাকা। এখন বাকি রইল আর 5টা চকলেট, এই 5টা চকলেটের মূল্য হয়ে গেল এক এক পিস 25 টাকা। এর কারণটা কি? কারণ দোকানে এখন মাত্র 5টা চকলেট আছে বিক্রি করার মতো, এই কারণে ডিমান্ড বেড়ে গিয়েছে। যেই লোক 20 টাকা দিয়ে 2টা চকলেট কিনেছিল, এখন সেই লোক চাইলে 50 টাকায় 2টা চকলেট বিক্রি করতে পারবে, কারণ বাজারের মূল্য এখন 25 টাকা রানিং। ওই 2টা চকলেট বিক্রি করে দেবে, তখন চকলেটের মূল্যটা আরো কমে যাবে, কারণ এখন সাপ্লাই আছে দেওয়ার মতো। মানে সোজা কথা হচ্ছে এই কয়েনগুলো থাকে খুবই লিমিটেড, এগুলো ইচ্ছা মতো তৈরি করা যায় না। এটার চাহিদা যত বৃদ্ধি হবে এবং স্টকে যত পরিমাণে কম থাকবে, ওটার উপর নির্ভর করে এটার দাম বাড়বে ও কমবে। যেমন এলন মাস্ক একবার অনেক বেশি ডজ কয়েন কিনেছিল, যার কারণে ডজ কয়েনের দাম অনেক বেশি বেড়ে গিয়েছিল। প্রতিটা কয়েন এইভাবেই ক্রিপ্টোতে আপ ডাউন করে। এবং যে স্টক মার্কেট, যেমন অ্যাপেলের শেয়ার, তারপর হচ্ছে মাইক্রোসফট, মেটা, টেসলা, এই শেয়ার মার্কেটের তুলনায় ক্রিপ্টো মার্কেট হচ্ছে অনেক ছোট, এবং ভবিষ্যতে ক্রিপ্টো মার্কেট প্রচন্ড বড় হতে চলেছে এবং ক্রিপ্টো নিয়ে মানুষ অনেক বেশি আহামরি থাকবে। এখন আমরা 3 নাম্বার কনসেপ্টে জানবো, সেটা হচ্ছে ডিজিটাল ভার্সেস ফিজিক্যাল। ডিজিটাল টাকা আমাদের কেমন? ডিজিটাল টাকা হচ্ছে আমাদের বিকাশে ধরো 10,000 টাকা আছে বা 10 টাকা আছে, সেইটা কিন্তু আমরা হাতে ধরতে পারতেছি না, কিন্তু ওইটা আমরা ব্যবহার করতে পারতেছি। কেমন? ধরো একটা দোকানে গেলাম, কোনো কিছু কেনাকাটা করলাম, বিকাশ পেমেন্ট করলাম, আমরা কিন্তু ওই টাকাকে ব্যবহার করতে পেরেছি, কিন্তু এটা হাত দিয়ে ধরতে পারি নাই। এখন ফিজিক্যালটা হচ্ছে যেই টাকা আমাদের হাতে থাকবে, যেমন 1,000 টাকার একটা নোট, আমরা 1,000 টাকা শপিং করলাম, আমরা হাতে 1,000 টাকা দিলাম। এবং ফিজিক্যালটা হচ্ছে
আমরা 1,000 টাকাটা শপিং করলাম, সেটা হচ্ছে বিকাশ অথবা নগদ পেমেন্ট করলাম। হ্যাঁ, বিকাশ যখন নতুন মার্কেটে আসছে তখন অনেক মানুষ কিন্তু ভেবেছিল যে এইটার ভিতরে যদি আমি টাকা রাখি, যদি বিকাশ চলে যায় তখন আমার টাকার কি হবে, এই ধরনের একটা ভয় থাকে। যেমন তুমি যদি বিটকয়েন কিনো অনেক ডলার দিয়ে বা অনেক টাকা দিয়ে, বিটকয়েনটা তুমি দেখতে পারবা এবং এটার ব্যবহার তুমি সারা পৃথিবীতে গিয়ে করতে পারবা, কিন্তু বিটকয়েন কিন্তু তুমি হাতে ধরতে পারবা না। এবং বিটকয়েন কিনতে হলো তোমার আসল টাকাকে ডিজিটাল টাকায় পরিণত করে সেটা দিয়ে তোমার বিটকয়েন কিনতে হবে। এখন আমরা জানবো 4 নম্বর কনসেপ্ট, সেটা হচ্ছে ব্লক চেইন। ব্লক চেইন আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে সরাসরি তুমি কোনো এন্ট্রি বা কিনছো বা কোনো ট্রানজেকশন একদম মুছতে পারবে না, এটা পুরোপুরি অসম্ভব। এখানে সোজাসুজি এইভাবে বোঝানো হয়েছে যে ধরো আমি তোমাকে বিটকয়েন দিলাম 10টা, তুমি ওইখান থেকে 5টা আরেকজনকে দিলা, সে আবার ওইখান থেকে 2টা আরেকজনকে দিল, উনি আবার ওই 2টাই দিয়ে দিল, উনি আবার একটা আরেকজনকে দিল। এখন ওই মানুষটা আরেকজনকে 0.5 বিটিসি দিতে চাইতেছে, কিন্তু এখানে ট্রানজেকশনটা সে ভালোভাবে করতে পারে নাই বা এটা সম্পূর্ণ হয় নাই। এখন সে কিন্তু এটা বিটকয়েনটা পায় নাই, পরবর্তী মানুষের কাছে সে পাঠাইতেই পারবে না। বিষয়টা খুবই সিম্পল। এবং এই ব্লকচেইন টেকনোলজিটা একটু নতুন আছে এবং এটার সিকিউরিটি অনেক বেশি হাই, যেটা ধারণার বাইরে। এবং এটার ভালো একটা ভবিষ্যৎ আছে বলা যায়, কারণ ক্রিপ্টোকারেন্সি কিন্তু পুরাটাই ব্লকচেইনের উপর ডিপেন্ড করে। এখন ক্রিপ্টোকারেন্সি নিয়ে সামান্য কিছু কথা বলি, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি 2026 সালের নতুন পজিশনে কি অবস্থায় আছে এবং এটা ভবিষ্যতে কতটা বেশি ভালো পজিশনে যাইতে পারে, বাইরে ভবিষ্যৎটা কি, ক্রিপ্টোকারেন্সিতে এখন ইনভেস্ট করা কেমন হতে পারে। আরেকটা ভিডিও দিব, সেটা হচ্ছে এই পাশে থাকবে। তো তোমার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমার কাছে সামান্যতম ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবে, কারণ তুমি লাইক করলে আমার ভিডিও তৈরি করতে আরো ভালো লাগে, আর না হলে মোটিভেশন আসে না। এবং যা ইচ্ছা কিছু একটা কমেন্ট করতে পারো, তুমি কি আদৌ বুঝেছো বা নেক্সট কিসের উপর ভিডিও চাও। আজকের মতো ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।